আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে দেখার চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে অ্যানিমেশন অ্যাড করবেন, যেমনটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। পূর্বের ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হয়। আজকে সেই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা এই কাজটি করব। আর স্ক্রিনের উপর যে স্ট্যাটাস অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটা প্লে স্টোরে মুক্ত হয়েছে। আপনারা চাইলে এই অ্যাপটি দেখে আসতে পারেন প্লে স্টোরে গিয়ে। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা যে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করেছিলাম পূর্বের ভিডিওটিতে, আজকে আমরা স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে ইমেজ এবং টেক্সটের মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করব। সেটা কিভাবে করব, টোটাল ভিডিওটা দেখতে থাকুন। আশা করতেছি খুব সহজেই আসলে এই কাজটি করতে পারবেন। তো প্রথমে আমরা টেক্সট ভিউয়ের যে ইমেজ ভিউয়ের যে আইডিটা আছে, সেই আইডিটা আমরা এখানে একটা ভেরিয়েবল ধরবো এবং সেটাকে পরিচয় করিয়ে দিব। তারপরে অ্যানিমেশনের জন্য যে কোডগুলো লিখতে হবে এবং অ্যানিমেশন যেভাবে তৈরি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি এখান থেকে ইমেজ ভিউয়ের জন্য নিলাম। এখন এখান থেকে আমরা টেক্সট ভিউয়ের জন্য নিব। টেক্সট ভিউয়ের জন্য একটা ভেরিয়েবল ধরবো এবং পরবর্তী যে কোডগুলো লিখবো সেটার জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিতে পারি। সেটা হচ্ছে বিডি টপ কোডার। ওয়েবসাইটের ইউআরএলটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে এভাবে অ্যানিমেশন যুক্ত করতে পারেন। তো ওই অ্যাপের মধ্যে যে অ্যানিমেশনটা দেওয়া আছে সেই অ্যানিমেশনটাও এখানে আছে। আপনারা চাইলে সেই অ্যানিমেশনটাও এখান থেকে নিয়ে করতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে করে দিয়েছি। তো এখান থেকে আমরা যে কাজটি করব, অ্যানিমেশনের জন্য একটা ভেরিয়েবল এখানে আমরা ধরবো। ঠিক আছে, তো আমরা উপরে পাবলিক ক্লাসের মধ্যে আমরা অ্যানিমেশনের জন্য একটা ধরতেছি। তো এখানে দেখেন বলতেছে অল্টার প্লাস ইন্টার প্রেস করতে। তো আমরা এখানে কার্সারটা রেখে অল্টার প্লাস ইন্টার প্রেস করলে আমাদের ইরোরটা চলে যাবে এবং ইম্পোর্ট ক্লাস হয়ে যাবে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে যে ফাইন্ড ভিউ বাই আইডির মাধ্যমে যে ইনিশিয়ালাইজ করতে হয়, তো আমরা সেই কোডটুকুও এখানে কপি করে নিচ্ছি, কারণ আমাদের সেম। ঠিক আছে, ভেরিয়েবলটা সেম। আপনারা হয়তো এটা পারবেন, একদম ইজি। তো এখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন আমরা যে স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে যে অ্যানিমেশনটা তৈরি করব বা টেক্সট ভিউ বা ইমেজ ভিউর মধ্যে যে অ্যানিমেশনটা তৈরি করব, সেটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে অ্যানিমেশনটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে একটা ইরোর চলে আসলো এবং এখানে বলছে অল্টার প্লাস ইন্টার প্রেস করতে, সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে অল্টার প্লাস ইন্টার প্রেস করে দিব এবং সাথে সাথে ইম্পোর্ট ক্লাস হয়ে যাবে এবং ইরোরটা চলে যাবে। এখানে যে দুইটা ইরোর দেখতে পাচ্ছেন, এই দুইটা ইরোর আমরা একটু পরে এটা সলভ করতেছি। এখানে অ্যানিমেশন তৈরি করতে হবে। তো তারপরে আমরা যে আর দুই লাইন কোড আছে, এটাকে আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এই দুই লাইন কোড আমরা যে অ্যানিমেশনটা উপরে তৈরি করলাম ফর অ্যানিমেশন, এই অ্যানিমেশনটাই লোগো এবং অ্যাপ নেম বা ইমেজ ভিউ এবং টেক্সট ভিউর মধ্যে সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন সেট অ্যানিমেশন লেখা আছে। তো এখানে ইরোর দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আমাদেরকে এই অ্যানিমেশনের কোডটা লিখতে হবে। দেখতে পারবেন যে অ্যানিমেশনটা কীভাবে এখানে তৈরি করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো সেই জন্য আমাদের প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে, anim নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে এবং সেই ফোল্ডারের মধ্যে আমাদের অ্যানিমেশনটা রাখতে হবে। তো আমরা এখান থেকে আরইএস ফোল্ডারের মধ্যে রাইট বাটন প্রেস করে এখান থেকে ডিরেক্টরিতে চলে যাব এবং ডিরেক্টরিতে anim নামে আমরা একটা ডিরেক্টরি তৈরি করে নিব। তো ডিরেক্টরি নামের এই অ্যানিম ফোল্ডারটা তৈরি করার পর এখানে আমরা রাইট বাটন প্রেস করে এখানে আমরা কি করব, একটা অ্যানিমেশনের নাম দিয়ে দিব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বটম নেভিগেশনে বা বটম অ্যানিম, এটা হচ্ছে বটম থেকে যাবে। ঠিক আছে, টপ অ্যানিম নিচে আছে। তো আমরা জাস্ট এটাকে কপি করব। তো এটাকে কপি করার থেকে সবচাইতে ভালো হবে আমাদের ইসের মধ্যে যেটা আছে, জাস্ট এই নামটাকেই কপি করি, কারণ এটা এখানে দেওয়াই আছে। তো আমরা এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে ডিরেক্টরি এখানে এসে রাইট বাটন প্রেস করে এখানে রিসোর্স ফাইলের এখানে ক্লিক করে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব এবং ওকেতে প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা XML ফাইল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অ্যানিমেশনের একটা তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা জাস্ট কপি করে নিব। ঠিক আছে, এটা কপি করে নিব এই জায়গা থেকে এই পর্যন্ত। কপি করার পর এখানে এসে পেস্ট করে দিব। তো আমাদের যে বটমের যে অ্যানিমেশন সেটা কিন্তু আমার হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন এখান থেকে যে ইরোরটা ছিল সেটা কিন্তু সলভ হয়ে যাবে। এবং একইভাবে আমরা এটাও তৈরি করব। অ্যানিমের এখানে আসবো এবং এখান থেকে আমরা রাইট বাটন প্রেস করব, নিউতে চলে যাব এবং এখান থেকে রিসোর্স ফাইলের থেকে আমরা কি করব, যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিব এবং এখান থেকে ওকেতে প্রেস করে দিলে আমাদের এটা কাজ হয়ে যাবে। এবং এখান থেকে আমরা কি করব, অ্যানিমেশনটা এখান থেকে জাস্ট কপি করে নিব। ঠিক আছে, এখানে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সেই জায়গাতে যে অ্যানিমেশনটা আছে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে,
তো এই হয়ে গেল আমাদের কাজ, অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা অ্যাপটাকে রান করে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের অ্যাপের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন আসতেছে। প্রথমে যেটা করেছি, এখানে ইমেজ ভিউ এবং টেক্সট ভিউকে ভেরিয়েবল ধরেছি এবং অ্যানিমেশনের জন্য একটা ভেরিয়েবল ধরেছি, এবং নিচে এসে আমরা টেক্সট ভিউ এবং ইমেজ ভিউকে এখানে পরিচয় করিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে যে কাজটি করলাম, অ্যানিমেশন তৈরি করলাম, ঠিক আছে। একটা ভেরিয়েবল ধরলাম, ঠিক আছে, স্প্ল্যাশ টপ নামে একটা ভেরিয়েবল ধরেছি এবং ভেরিয়েবলের মধ্যে অ্যানিমেশনটাকে এখানে সেট করে দিয়েছি, ঠিক আছে। এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যানিমেশনটাকে সেট করে দিলাম। তো কোন অ্যানিমেশনটাকে সেট করে দিলাম, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্প্ল্যাশ টপ। তো এটাকে সেট করে দিলাম এবং এখানে যে লোগোটা আছে, ঠিক আছে, এখানে যে লোগোটা আছে বা ইমেজ ভিউটা আছে, সেই ইমেজ ভিউয়ের মধ্যে অ্যানিমেশনটাকে আমরা দেখতে পাচ্ছেন লোগো ডট সেট অ্যানিমেশন। তারপরে যে অ্যানিমেশনটা আমরা তৈরি করলাম উপরে ফর অ্যানিমেশন, সেই অ্যানিমেশনটাকে আমরা লোগোর মধ্যে সেট করে দিলাম। এই একটা সিম্পল কাজ। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো টেক্সট ভিউ, ইমেজ ভিউয়ের মধ্যে সুন্দরভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। তো আশা করতেছি বিষয়টা বোঝাতে পেরেছি। একদম সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। অ্যান্ড অ্যাপটা যদি রান করি তাহলে দেখতে পারবেন দেখি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে, ঠিক আছে। তো চলুন অ্যাপটাকে রান করে দিই, অ্যান্ড অ্যাপটাকে রান করে দিয়ে আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেখতেই পাচ্ছেন অ্যাপটা কিন্তু আমাদের ফোনে রান হচ্ছে। রান হওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন কিন্তু চলে আসছে। তো আমি অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি আবার। তো তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যানিমেশনটা চলে আসছে খুব সুন্দরভাবে, ঠিক যেমনটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এবং ওইটার স্প্ল্যাশ স্ক্রিনে যেমনটা আছে। তো এখান থেকে আপনারা অনেক রিসোর্স ফাইল এখান থেকে নিতে পারেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে, আমি এখান থেকেই নিয়ে করেছিলাম এর আগে, ঠিক আছে। এখানে অনেকগুলো দেওয়া আছে, তো এখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দেবেন।